একদিকে আমি আর একদিকে এক অগুইনী নারায়ণী সেনা প্রায় 10,000। তারা প্রত্যেকেই বীর যোদ্ধা। তোমাদের যার যেটা খুশি নিতে পারো, তবে আমাকে যে নেবে তার জেনে রাখা দরকার আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না। চোখ চেয়ে আমি প্রথম অর্জুনকে দেখেছি, তাই প্রথম অর্জুনই বলুক সে কোনটি চায়। অর্জুন আনন্দে বলে উঠলেন, হে কৃষ্ণ, আমি তোমাকেই চাই। দুর্যোধন তাতে খুশি হলেন। তিনি ভাবলেন শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, তখন শ্রীকৃষ্ণকে নিয়ে কি লাভ? তার চেয়ে রুক্মিণী নারায়ণী সেনা পেলে যুদ্ধের যথেষ্ট সাহায্য হইবে। দুর্যোধন তাই নারায়ণী সেনাই চাই। শ্রীকৃষ্ণ মনে মনে হাসলেন। তিনি যা চেয়েছিলেন তাই হলো। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি পাণ্ডবদের পক্ষ নিলেন। ঠিক এই জায়গাতে একটি প্রশ্ন থাকে বাবা, ভগবান তো পক্ষ নিলেন, ভগবান কি কারো পক্ষ নেওয়ার কথা? ভগবান তো স্বতন্ত্র থাকার কথা। হরে কৃষ্ণ। তো কুরুক্ষেত্রের যুদ্ধে তো ভগবান পক্ষ নিলেন, পাণ্ডবদের পক্ষ নিলেন। এই প্রশ্নটুকুর মীমাংসা দিয়ে দেবেন। হরে কৃষ্ণ। পাণ্ডবদের পক্ষ নিলেন এবং আনন্দে অর্জুনের রথের সারথি হলেন। যে রথের সারথি স্বয়ং ভগবান, সে রথির আর কিসের ভয়? অর্জুন কিন্তু তখনও শ্রীকৃষ্ণকে ভগবানের অবতার বলে জানতেন না। তবে একথা জানতেন, শ্রীকৃষ্ণের মতো জ্ঞানী, শ্রীকৃষ্ণের মতো বীর, শ্রীকৃষ্ণের মতো তাদের হিত আকাঙ্ক্ষী আর কেউই নাই। তাই সকল বিষয়ে শ্রীকৃষ্ণের পরামর্শ নিতেন এবং শ্রীকৃষ্ণের পরামর্শ মতোই চলতেন। শ্রীকৃষ্ণই ছিলেন তাদের আদর্শ। শ্রীকৃষ্ণ প্রাণপণ চেষ্টা করেছিলেন যাতে কুরুক্ষেত্রের যুদ্ধ না হয়, কিন্তু শক্তির দম্ভে রাজা দুর্যোধন শান্তির কোনো কথাই শুনলেন না। তখন যুদ্ধ ছাড়া আর কোনো পথই রইল না। সেকালের যুদ্ধ রীতি অনুযায়ী দুই পক্ষের মত নিয়ে যুদ্ধের জায়গা এবং দিন নির্দিষ্ট হলো। বিশাল কুরুক্ষেত্রের প্রান্তরে দুই দিকে দুই পক্ষের শিবির পড়ল এবং যুদ্ধের জন্য প্রধান সেনাপতিগণ সৈন্যদের সাজাতে লাগলেন। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র